সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি উপস্থিত হয়েছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার নিয়ে 2023-2024 এর টেস্ট পেপার বাংলা সাবজেক্টটির ওপরে 427 পাতা। হ্যাঁ বন্ধুরা, আমি নির্ভুল এবং একদম পুঙ্খানুপুঙ্খ টেস্ট পেপার সলভ করব তোমাদের জন্য। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। আজকে 15 নম্বর সেট, 427 পাতা। দেখো, প্রথম প্রশ্ন 1.1, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি হলো, এখানে 4টি তোমরা অপশন দেখতে পাচ্ছ, ঘ অপশনটি সঠিক। তপনের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। 1.2, সব্যসাচী অসাধারণ পারদর্শী ছিলেন। অপশন খ, চিকিৎসা শাস্ত্রে। 1.3, হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাক দেখে কি করতে বলেছিল। অপশন গ, কুস্তি লড়তে বলেছিল। 1.4, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ কী? সন্ধ্যা। নেক্সট, রক্ত তড়িৎ চাবুখানে। কে রক্ত তড়িৎ চাবুখানে? উত্তর হবে অপশন খ, মহাকাল সারথি। 1.6, কন্যারে ফেলিল যথা। কন্যার নাম কি? পদ্মাবতী। 1.7, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি ভাগ করা যায়। অপশন খ, 2 শ্রেণীতে। 1.8, কলমকে বলা হয় কি বলা হয়? তলোয়ারের চেয়েও শক্তিধর। ঘ অপশনটি সঠিক। 1.9, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন 1936 সালে। 1.10, পালকের কলম সব উধাও। পালকের পদটি সম্বন্ধ পদ। দেখো, পালকের র রয়েছে সঙ্গে, এটি সম্বন্ধ পদ। এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের সিলেবাসের অন্তর্গত সমস্ত ব্যাকরণের বিষয়গুলিও কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি সেই সমস্ত ভিডিওগুলি দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ব্যাকরণগুলি দেখে নিতে পারো। ওই সমস্ত ব্যাকরণ, তারপরে তোমাদের যে টেক্সচুয়াল মানে পড়াগুলো রয়েছে সেগুলি তোমরা যদি বুঝে নাও, এগুলি নিজে থেকেই উত্তর দিতে পারবে। 1.11, কারকের আলোচনায় গুরুত্বপূর্ণ পদ হলো ক্রিয়াপদ। 1.12, পূর্বপদ ও পরপদ কোনোটিরই প্রাধান্য থাকে না যে সমাসে, বহুব্রীহি সমাসে। 1.13, নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল মেঘাচ্ছন্ন। পদটির যে সমাসের উদাহরণ। এটা হচ্ছে করণ তৎপুরুষ। এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি, মেঘ দ্বারা আচ্ছন্ন, এটা লিখতে হবে। 1.14, যখন সরস্বতী পূজা হয় তখন খাগের কলম দেখা যায়। গঠন অনুযায়ী এটি হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। 1.15, ছাগলে বাঘ খেয়েছে। এখানে বাক্য গঠনে লঙ্ঘিত হয়েছে যে শর্তটি, তা হচ্ছে যোগ্যতা। 1.16, আমি মাথা পেতে নেব। উদাহরণটি যে বাচ্যের উদাহরণ, তা হচ্ছে অপশন ক, কর্তৃবাচ্যের উদাহরণ। 1.17, যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। এবারে 2-এর দাগের যে এসএকিউ টাইপ প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমাদের জন্য সলভ করব। 2.1.1, সন্ধ্যা তারার সূচিপত্রে কি লেখা ছিল? সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন, এটাকে সিঙ্গেল কোটে রাখবে, তারপরে ব্র্যাকেটে লিখবে গল্প, শ্রী তপন কুমার রায়। নেক্সট, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুলের কথা বলা হয়েছে? বহুরূপী গল্পে হরিদা অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গেলে জগদীশবাবু তাকে যে টাকা দিয়েছিলেন তা হরিদা নেননি। এখানে এই ভুলের কথাই বলা হয়েছে, অর্থাৎ টাকা না নেওয়া, এই ভুলের কথা বলা হয়েছে। 2.1.3, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। কোন কথা? পথের দাবি গল্পে অপূর্ব বিনা দোষে প্ল্যাটফর্মে ফিরিঙ্গিদের দ্বারা আক্রান্ত হলে সেখানে উপস্থিত ভারতীয়রা কোনো প্রতিবাদ করেননি, বরং লাথির আঘাতে অপূর্বর যে হাড় পাজরা ভেঙে যায়নি এই খবরেই হয়তো তারা খুশি হয়েছিল। এখানে এই কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, অমৃত ও ইসাবের মধ্যে তফাৎ কী ছিল? অদল বদল গল্পে অমৃত এবং ইসাবের মধ্যে তফাৎ ছিল এই যে অমৃতের পরিবারে তার মা, বাবা এবং 3 ভাই রয়েছে, কিন্তু ইসাবের আছে শুধু তার বাবা। পরের প্রশ্ন, আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে। কি কারণে? 5 দিনের অবিশ্রান্ত বৃষ্টির কারণে নদীর জল ফুলে ফেঁপে ওঠায় নদী যেন খেপে গেছে। 2.1.1, কবিতা থেকে প্রশ্ন, সিন্ধু পাড়ের সিংহদ্বারে বলতে কি বোঝানো হয়েছে? সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের সমুদ্র তীরকে বোঝানো হয়েছে। অন্যভাবে এখানে আন্দামানের সেলুলার জেলকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন কিভাবে?
পঞ্চকন্যা চেতন ফিরে পেয়েছিল। সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা এবং তার সখীদের দ্বারা তন্ত্রমন্ত্র ওষুধ প্রয়োগে এবং চারদণ্ড চিকিৎসা করার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে পেয়েছিলেন। পরের প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, বলার কারণ কি? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় চারিদিকের বিপদ সংকুল ভয়াবহ পরিস্থিতিকে বোঝাতে কবি আলোচ্য উক্তিটি করেছেন। নেক্সট প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকার জন্মলগ্নে উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্ব দিক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। 2.2.5 সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে, রথীন্দ্রোৎসব কে? রথীন্দ্রোৎসব হলেন শ্রেষ্ঠ যোদ্ধা ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন প্রবন্ধ থেকে, কঙ্কাবতী এবং ডমরুধর উপন্যাস দুটির লেখক কে? কঙ্কাবতী এবং ডমরুধর উপন্যাস দুটির লেখক হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। নেক্সট, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়ছেন, কেন? উত্তর, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালানোর কারণে অনেককে আবার পুনরায় গোড়া থেকে শিখতে হচ্ছে, তাই তারা মুশকিলে পড়ছেন। পরের প্রশ্ন, কে কাদের কুইল ডাইভার্স বলতেন? লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বাবু কুইল ডাইভার্স বলতেন। জেনে নেব পরের প্রশ্নোত্তর। 2.3.4 বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক ছোটবেলায় কার লেখা জ্যামিতি বই পড়েছিলেন? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক ছোটবেলায় ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়েছিলেন। এবারে ব্যাকরণগত প্রশ্ন উত্তরগুলি নির্ভুলভাবে দেখে নাও। অনুসর্গ বলতে কি বোঝো? যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনামের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। নেক্সট, বিভক্তি প্রধান কারক কোনগুলি? কর্তৃকারক, কর্মকারক এবং অধিকরণ কারক হলো বিভক্তি প্রধান কারক। 2.4.3 উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। উপমান কর্মধারয় সমাসে উপমানই প্রধান, উপমেয় উহ্য থাকে। অন্যদিকে উপমিত কর্মধারয় সমাসে উপমেয়ই প্রধান, উপমান এবং উপমেয় ভেদের আভাস থাকে। নেক্সট 2.4.4 ইন্দ্রজিৎ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো, ইন্দ্রজিৎকে যদি আমরা ব্যাসবাক্য করি, ইন্দ্রকে জয় করেছেন যিনি, তাকে আমরা ইন্দ্রজিৎ বলবো। উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট, নেবুর তেলের গন্ধে মাথা ধরে গেল, জটিল বাক্যে রূপান্তরিত করো। নেবুর তেলের যা গন্ধ তাতে মাথা ধরে গেল। পরের প্রশ্ন, একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও। পাখি দেখো খাবে এসে, এলোমেলোভাবে সাজানো আছে, এটি আসক্তিহীন বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন 2.4.7 সর্বনাশ যা হবার হয়েছে, নং অর্থক অর্থাৎ না সূচক বাক্যে রূপান্তরিত করতে বলা হয়েছে। সর্বনাশ না হয়ে থাকেনি। 2.4.8 দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে? উত্তর, যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। যেমন, বাবা আমাকে একটি কলম দিয়েছেন, এই যে কলম এটি হচ্ছে মুখ্য কর্ম আর আমাকে হচ্ছে গৌণ কর্ম। 2.4.9 এখানে বলা হচ্ছে তবে আশা হোক বাক্যটি কর্তৃবাচ্যে পরিণত করো। তবে এসো। শেষ ব্যাকরণগত প্রশ্ন, করণে বিপসার উদাহরণ দাও। তারায় তারায় আকাশ ভরা, তারায় তারায় তলায় দাগ। এবারে 9-এর দাগে যে চলিত গদ্যে বঙ্গানুবাদটি করতে বলা হয়েছে সেটা দেখে নাও। দেখো, গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম, ভালো বই জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার। Anyone who has the key can enter their store houses and help himself. যার কাছে চাবি আছে সে সেই ঘরে প্রবেশ করতে পারে এবং নিজেকে সমৃদ্ধ করতে পারে। হোয়াট ইজ দ্য কি? চাবিটা কি? সিম্পলি দ্য এবিলিটি টু রিড, কিছুই নয় শুধুমাত্র পড়ার ক্ষমতা। তাহলে বন্ধুরা, টেস্ট পেপারের এই পেজটি সমাপ্ত করলাম। সঠিক এবং নির্ভুল টেস্ট পেপার সলভ দেখার জন্য এবং তোমাদের সিলেবাস অনুযায়ী সমস্ত ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কেমন লাগছে।